পণ্ডরী, আমি তোমায় একথা বলি না যে তুমি সবই কিছু ছেড়ে তুমি সন্ন্যাসী হয়ে যাও, গোবিন্দ চরণ সেবা করো। আমি তোমায় একটি কথা বলবো, শোনো। তুমি একটি বছরের জন্য যে স্ত্রীর মোহিত হয়ে তুমি তোমার মাকে ভুলে গেছো, তোমার ওই স্ত্রীকে একটি বছরের জন্য তোমার শ্বশুর বাড়িতে নিয়ে রাখো। আর একটি বছর তুমি তোমার মায়ের চরণ সেবা করো। দেখবে ওই গোলকের হরিকে ডাকতে হবে না, ওই গোলকের হরি তোমার কাছে এমনিতেই ধরা দেবে। যেই পণ্ডরী এই কথা শুনতে পেয়েছে, দৌড়ে গিয়ে মায়ের চরণে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, মা গো, মা, আমি যে বড় অপরাধ করেছি, তুমি আমার ক্ষমা করো। এই জগতের বুকে দেখবে না, একটা সন্তান মাকে যতই কষ্ট দেয়, মা কিন্তু সন্তানকে কখনো অবিশ্বাস করে। আজ ওই পণ্ডরিকের মা পণ্ডরিককে ডেকে বলছে, বাবা, তুই যতই আমায় কষ্ট দিস না কেন, আমি যে তোর মা, আমি তোর মা হই তো তোকে কখনো অবিশ্বাস দিতে পারি না। তবে বাবা, তুই যত অপরাধ করেছিস, আমি তোর সকল অপরাধে ক্ষমা করি। হরি হরি বল। এমনি ভাবে যখন মায়ের চরণ সেবা করছে, একটি বছর যখন কেটে গেল বাবা, সন্ধ্যাবেলায় বসে একদিন পণ্ডরী মায়ের চরণ ভক্ত করছে। আর ঠিক সেই সময় ওই সন্ধ্যাবেলায় হঠাৎ করে শুনতে পেল যেন কে তাকে পণ্ডরিক পণ্ডরিক বলে ডাকছে। আর যে পণ্ডরিক ডাক শুনতে পেয়েছে, ঘরের বাহিরে শুনেছে, যাকে প্রতি জন্মের তপস্যায় পাওয়া যায়। আজ সেই ছোট্ট মতন মোহ আজ পণ্ডরিককে দেখে বলছে, ওরে পণ্ডরিক, আমি তোর মাতৃভক্তিতে বড় সন্তুষ্ট হয়েছি, বল তুই আমার কাছে। আজ পণ্ডরিক বলছে, দয়াময়, আমি তোমার কাছে কিছু চাই না, তবে তোমার কাছে চাইব কি জানো, আমায় তুমি এই আশীর্বাদ করো, যতদিন আমার এই দেহে প্রাণ আছে, যতদিন আমার মা বেঁচে আছে, তুমি আমার এই আশীর্বাদ করো যেন আমি আমার মায়ের চরণ সেবা, যতদিন এই দেহে প্রাণ আছে, যেন মায়ের চরণ সেবা করে যেতে। আর প্রভু, যেদিন এই জগতের মাঝে আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিন তুমি আমার ভব নদীর কান্ডারি হয়ে আমার ভব নদী পার করে দিও। সেদিন ওই পণ্ডরী মাতৃচরণ সেবা করে ভগবানকে লাভ করেছিল। তাই তো মহাজন বলছে, হরি মায়ের চরণে ভাইরা যাবা যাবা পুত্র, ও হাইরে হাইরে ভক্তি নাহি নাহি বলে।
এই জগৎ মাঝে যারা মাকে হারিয়েছে তারা জানে মায়ের কি বেদনা, আর যারা মাকে হারায়নি তারা মাকে কষ্ট। কিন্তু এই জগতের বুকে ভগবান হচ্ছেন প্রথম গুরু, হচ্ছেন মাতা পিতা। আর ওই মাতা পিতাকে যদি কেউ কষ্ট দেয়, যতই হরিনাম করো, ভগবান কখনো তোমার সেই হরিনামে ভগবান কখনো সন্তুষ্ট হবে। তেমনি আজ গৌর হরি মায়ের চরণে প্রণাম করছে, আর জগতের নিজেকে শিক্ষা দিচ্ছে। এই জগতের মাঝে যদি কোনো সন্তান মায়ের চরণে প্রণাম ভক্তি করতে পারে, তাহলে সেই সন্তান অতি শীঘ্র গোবিন্দ কৃপা লাভ করে। তাই গৌর হরি। আজ মহাপ্রভু যখন মায়ের চরণে ভক্তি করছে, তখন সতীমাতা তাকিয়ে দেখছে মহাপ্রভুর সর্বঙ্গে আজ ধুলায় বসেছে। তাই বড় কর্তা ওদের ঘর দিয়ে বলছে, ধুলায় এতক্ষণ নবদ্বীপের আস্বাদন করলাম। সবাই মিলে বৃন্দাবন লীলায় প্রবেশ করবো। তবে বৃন্দাবন লীলা